আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব গ্রামারে দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে বার। এই দুটো যদি আমরা ভালোভাবে শিখতে পারি ইনশাআল্লাহ গ্রামারে আর কোনো সমস্যাই থাকবে না। তো শুরুতে আমরা যাই বার্ব। বার্ব হচ্ছে দুই প্রকার। আমি ছাত্রছাত্রীকে বোঝার জন্য, ইজিভাবে বোঝার জন্য বার্বকে আমি আমার ভাগে দুই ভাগে ভাগ করছি, যাতে আমরা যদি এটা করতে পারি ইনশাআল্লাহ সব কিছু আমরা শেষ করতে পারবো। আমার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন। প্রথমে আমি ধরছি এ বি। এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এতে অক্সিলারি, বিতে ভার্ব, যেটাকে আমি মনে রাখার জন্য, ছাত্রছাত্রীকে মনে রাখার জন্য আমি একটা নাম দিছি, সেটা হচ্ছে আবির্বাই। আবির্বাই ছাড়া বাকিগুলো হচ্ছে মেন ভার্ব। মানে এখানে অক্সিলারি ভার্বকে আমি আবির্বাই ধরে নিছি। তারপর আসি অক্সিলারি ভার্ব ছাড়া বাকিগুলো সব হচ্ছে মেন ভার্ব। এম বি, এম হচ্ছে মেন, বিতে ভার্ব, মেন ভার্ব। মানে হচ্ছে অক্সিলারি ভার্ব ছাড়া বাকিগুলো সবই মেন ভার্ব। তো এটাকে মনে রাখার জন্য আমি মান্না বাই দিছি। আমি আমার ছাত্রছাত্রীকে বোঝার জন্য এটাই দিয়েছি যে আবির্বাই ছাড়া বাকিগুলো সব মান্না বাই। এম এ মেন, বিতে ভার্ব। তো সাধারণত আমরা জানি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। আমি আমার ছাত্রছাত্রীকে বোঝার জন্য আমি আর সব কিছু নিয়ে আসিনি। তো এটা টানা মুখস্থ রাখতে হবে। টিএম টানা মুখস্থ চাই ইনশাল্লাহ। আমরা এখান থেকে ভয়েস চেঞ্জ, ট্যাগ, কোশ্চান, ন্যারেশন সব কিছু করতে পারবো। আর সবাই অবশ্যই আমার পাশে থাকবা। এখন আমরা শিখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলা? তো যেমন দোকান থাকে, তো আমি অক্সিলারি ভার্বের কতগুলো দোকান আছে আমি আমার মতনই বলছি। অক্সিলারি ভার্ব একটা দোকান হচ্ছে টু বি ভার্ব দোকান, যেখানে আছে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, shall be, will be, shall have been, will have been। এই নয়টা হচ্ছে টু বি ভার্ব। তারপর আসি টু ডু ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে মাত্র তিনটা, ডু, ডিড, ডাস। এই তিনটা হচ্ছে টু ডু ভার্ব। এখন আসি আমরা টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে পাঁচটি, যথা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই পাঁচটি হচ্ছে টু হ্যাভ ভার্ব। এরপর আসি মডাল ভার্ব। মডাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে পিওর মডাল ভার্ব আর একটা হচ্ছে সেমি মডাল ভার্ব। পিওর মানে খাঁটি, খাঁটি হচ্ছে 9টি। পিওর মানে হচ্ছে খাঁটি। এই 9টি হচ্ছে পিওর মডাল, যেটাকে আমরা বলি পিওর মডাল। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এই 9টা হচ্ছে পিওর মডাল। এরপর আসি সেমি মডাল। সেমি মানে বেজেল্লা মডাল, যেটাকে আমি বলি। বেজেল্লা মডাল হচ্ছে অনেকগুলো হইতে পারে, তার মধ্যে আমি এখানে অল্প কয়টা দিয়েছি। অট, যেগুলো আমাদের খুব প্রয়োজন, ডিয়ার, নিড, অ্যাম টু, হ্যাভ টু, সাপোজ টু, আরও অনেকগুলো হইতে পারে। তারপর আমি শর্টকাট, আমি বোঝার জন্য, ছাত্রছাত্রী বোঝার জন্য শর্টকাট আমি বুঝিয়ে দিতেছি এখন, যাতে খুব ইজিলিভাবে আমরা বুঝতে পারি। ছাত্রছাত্রী যাতে মাথার উপর দিয়ে না যায়। মডাল ভার্ব কীভাবে বি লাগাইলে সেটা টু বি ভার্ব হয়ে গেল, যাতে ছাত্রছাত্রীর মাথার উপর দিয়ে না যায়, সেই জন্য আমি একটা শর্টকাট দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আর মাথার উপর দিয়ে ছাত্রছাত্রী যাবে না, আশা করি ইনশাল্লাহ। এই বন্ধুরা আসি যখন বি ভার্বের সাথে, বি ভার্ব তো আমরা জানি এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটার সাথে যখন টু যুক্ত হয় তখন সেটা মডাল ভার্ব হয়ে যায়। আবার মডাল ভার্বের সাথে যখন হ্যাভ যুক্ত হয়, হ্যাভ মডাল ভার্ব, তখন সেটা হ্যাভ ভার্ব হয়ে যায়, আবার মডাল ভার্বের সাথে যখন বি যুক্ত হয়, মডাল ভার্বের সাথে যখন বি যুক্ত হয় তখন সেটা টু বি ভার্ব হয়ে যায়। মনে রাখবা, মডাল ভার্বের সাথে যখন বি হয় তখন সেটা টু বি ভার্ব। আবার হ্যাভ ভার্বের সাথে মনে রাখতে হবে, যখন হ্যাভ ভার্বের সাথে বিন
বি ডাবল বিন যুক্ত হয় তখন সেটা টু বি ভার্ব হয়ে যায়। যেমন আমি এখন বি ভার্ব একটু বলি, এম টু, এমটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্বের সাথে যখন টু যুক্ত হয় তখন সেটা মডাল ভার্ব হয়ে যায়। আবার মডাল ভার্বের সাথে যখন হ্যাভ যুক্ত হয়, মডাল ভার্ব কি একটু আগে আমরা করছিলাম পিওর মডাল, উইলটা হচ্ছে কি মডাল, পিওর মডাল। উইলের সাথে যখন হ্যাভ ভার্ব যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। আবার মডাল ভার্বের সাথে যখন বি যুক্ত হয়, বি, যেমন উইল বি, তখন সেটা টু বি ভার্ব হয়ে যায়। উইল একটা মডাল ভার্ব, তখন সেটা কি হয়ে যায়? টু বি ভার্ব হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। আবার হ্যাভ ভার্বের সাথে যখন বিন যুক্ত হয়, হ্যাভ ভার্বের সাথে যখন বিন যুক্ত হয় তখন সেটা টু বি ভার্ব হয়ে যায়। একটু আমরা পড়ছিলাম হ্যাভ ভার্ব হচ্ছে 5টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে এখানে শেল হ্যাভ আর উইল হ্যাভ এই দুইটা মাথার উপর দিয়ে যেতে পারে, যাতে মাথার উপর দিয়ে না যায় আমি বুঝিয়ে দিলাম। যেমন শেল হ্যাভ বিন, তখন সেটা শেল হ্যাভ বা উইল হ্যাভ বিন, এটা কি হইল? উইল হ্যাভ। এই দুটো হচ্ছে হ্যাভ ভার্ব, যখন এটার সাথে বিন যুক্ত হইল তখন সেটা কি ভার্ব হয়ে গেল? টু বি ভার্ব। আশা করি সবাই বুঝতে পারছে, তাহলে আর মাথার উপর দিয়ে যাবে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের মডাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলো মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। আর বিশেষ করে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বোঝা ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার একটা অংশ। বিশেষ করে যারা আমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিব